শোনো, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চাই। না গো, আমাদের ভালোবাসাটা সম্ভব নয়। আর তুমি এই ভুলটা করো না। তুমি আমাকে বিয়ে করলে সমাজের লোক কার চলে যাবে। এই ভিডিওটি বানানো হয়েছে সম্পূর্ণ আপনাদের হাসানোর জন্য, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণভাবেই কাকতালীয়। আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, আর বড়রা ভিডিওটি দেখার জন্য কানে হেডফোন গুঁজে নেবেন। কি 1000 টাকা? আমি অত টাকা দিতে পারবো না ওরা। সালা বোকাচোদা, এখানে 10 টাকার বিড়ি খাওয়ার টাকা নেই, আর ও এখানে 1000 টাকা মারাচ্ছে। ভাত পায় না চাল চোদায়। ও দাদু, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মা, তুমি টাকাটা আজকে দাও না আমাকে, আমি তোমাকে কাল টাকাটা ফেরত দিয়ে দেবো। ওই আমার পোদ মেলে না ওরা। বোকাচোদা আমার কাজকর্ম কিছু করে না, সারাদিন হ্যান্ডেল মারে। ও আবার আমাকে কাল টাকা ফেরত দিয়ে দেবে। আরে বল, আমার মাথায় কি বোকাচোদা লাগা আছে? দাদু, আমি কোনো মিথ্যে কথা বলিনি। যা বলেছি একদম সত্যি বলেছি। আমি কাল তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো, একদম সত্যি বলছি। তোর সত্যি তোর পদে গুজে লাগলে ওরা। আমার ওসব টাকা ফাকা নেই বোকাচোদা। ও দাদু, তোমার বেকার ভাতার টাকাটা তো আছে, ওটাই দাও না। আর দাদু, তুমি যদি আমাকে 1000 টাকা দাও না, আমি তোমাকে নাড়ুর ঠাকুমার নাম্বারটা দেবো। সত্যি বলছিস দাদু ভাই? তুই আমাকে সুন্দরী নাম্বার দিবি? তবে দাদু ভাই, আমি তোকে 200 টাকার বেশি দিতে পারবো না। না, এ শালার বুড়ো দেখছি কিছুতেই টাকা বের করে না। যা দিচ্ছে ওটাই নিয়ে নি। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো নাকি মা? ওরা কোথায় যে যায় বল মাগি। হ্যাঁ, আসছি আসছি। এখানে বেশি জোরেও ডাকা যাবে না লাউড়া। যদি পাশের বাড়ি কোনো বাঞ্চোত বেরিয়ে এসে বলে দেয় যে আমি নাবালক, তাহলে আর বৌদি লাগাতে দেবে না মানা। মানে বৌদি, তোমার সাথে তো আমার ফোনে কথা হলো। তা বৌদি, আমি এখন কি তোমাকে লাগাবো? হ্যাঁ, করাবার জন্য তো তোমাকে বলেছি। বোকাচোদা, রেটটা মনে আছে তো? দাদুর গাড়ি অনেক তেল ঢেলে কষ্ট করে আসলাম বৌদি। টাকা একটু কম আছে, ওই মানে 200 টাকাই আছে। শখ ভারী মন্দ নয়। 200 টাকা নিয়ে ঝুমা বৌদি লাগাবে। হ্যান্ডেল মার্কে যাও। বৌদি, আমি তো তোমার পার্মানেন্ট কাস্টমার, বলো একটু কম হবে না? আমি তো সেই কিছুই করতে পারি না। তুই আমার পার্মানেন্ট কাস্টমার বলে কি মাথা কিনে রেখেছিস ভাড়া? 1000 টাকার একটু কম হবে না লাউড়া। টাকা থাকলে ভিতরে আয়, নাহলে ব্যবসার সময় গাড় জ্বালাস না তো। আরে বৌদি, আমি তো চাকুম চুকুম করে চলে যাবো গো। তোমাকে তো বেশি কষ্ট দেবো না। দাও না গো বৌদি, দাও না, তাহলে বাড়ি গিয়ে আর হ্যান্ডেল মারতে হয় না। আলগা পেরেকে অনেক দেখেছি লাউড়া। বৌদি দেখলে যত সব তেল নেওয়া শুরু করে দেয়, কিন্তু একবার ধরলে চাকুম চুকুম তো দূরের কথা, যতক্ষণ না পক পক করে ততক্ষণ ছাড়ে না। ওসব কম দাম হবে না, আমার যা রেট সেটাই। আরে বৌদি, বাগটা তোমাকে পরের বার দিয়ে দেবো। আমি তো তোমাকে কত ভালোবাসি বলো। আজকের মতো দাও না গো বৌদি করতে, না হলে বাড়ি গিয়ে হাত দিয়ে কষ্ট করতে হয়। এই লাউড়া, সেই তখন থেকে দেখছি পাড়া তুই তেল নিয়ে যাচ্ছিস। চাকুম চুকুম করলে তো তোর হয়ে যাবে, আর আমার যে আগুন ধরে যাবে সেটা কি তোর দাদু এসে নেবাবে বোকাচোদা? ঠিক আছে বৌদি, চলে যাচ্ছি। তোমার কাছে আর আসবো না লাউড়া। তোমার থেকে বাসনা বৌদি অনেক ভালো, 150 টাকাতে ঘষতে দেয়। হ্যাঁ হ্যাঁ, যাও তো ভাই বোকাচোদা। পকেটে টাকা নেই, মজা নিতে এসেছে লাউড়া। এই ঝুমা বৌদির সাথে শোয়া অত সহজ না। সকাল সকাল একটাও কাস্টমার হয়নি, গাড় মারাতে চলে এসেছি। মানে এন্ডি মাগি, পরের বার যখন আসবো 2000 টাকা নিয়ে আসবো। তো সামনে পিছনে সব জায়গায় ছিঁড়ে দেবো খানকি মাগি। অনেকদিন হয়ে গেছে পাড়া, করা হয়নি লাউড়া। আজ ঝুমা বৌদির কাছে যাবো, আর সহ্য করতে পারছি না লাউড়া।
ঝুমাকে মারা কোলে করে লাগাবো, সামনে পিছনে কোনো জায়গা বাদ দেবো না মারা। লেওড়া আজ সব আশা মিটিয়েই বাড়ি ফিরবো মারা। না আর দেরি করে লাভ নেই, আর ঝুমার কাছে যেতে হবে লেওড়া। আমার বোকা চোদা নাতিটা 200 টাকা নিয়ে চলে গেছে মারা। 800 টাকা দিয়েই কাজ চালাবো। 200 টাকা দিয়ে লেওড়া নাতি কি করছে কে জানে মারা। নে নে শান্তির ছেলে, তাড়াতাড়ি ল্যাপটপটা লাগাতে দেখি। আমার বড় আবার বাড়ি ফিরতে হবে, বউটা বড় একা আছে। আর একটু দাঁড়া তো লেওড়া, ভাই তোর এত তাড়া কিসের বলতো? লেওড়া এই তো সবে মাত্র এলি বাড়ি থেকে। তারা থাকবে না, 1 মাস পর বাড়িতে ফিরলাম লেওরা। পাশের বাড়ির গুডমারানি ফাটাটা সেই কবে থেকে আমার বউয়ের সাথে লাইন মারার চেষ্টা করছে। আর বাড়া বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। শুধু ফাটা নয় রে বড়া, ফাটার দাদুটাও চোখ চোখ করছে তোর বউয়ের সাথে লাইন মারবে বলে। বলিস কি রে বাড়া, কার্তিক খুড়ো আজকাল এইসব করে বেড়াচ্ছে। আরে বোকাচোদা, সেদিন বড়া নিতুদের বাগানে কার্তিক খুড়ো তোর বউকে টেনে নিয়ে যাচ্ছিল লেওড়া। ভাগ্যিস লেওড়া আমি সেই সময় দেখে ফেলেছিলাম, তা না হলে বড়া কি সর্বনাশটাই হতো কে জানে বড়া। দেখেছিস লেওরা কেমন হারামি দেখেছিস? লেওরা চোদাগুলো বউটাকে 12 ভাতারি করে ছাড়বে বাড়া। কি রে বোকাচোদা, তুই মুখটা ওরকম হাঁসের পোদের মতো করে বসে আছিস কেন রে লেওরা? আর কি বলবো ভাই, জীবনে আর কোনো শান্তি নেই রে ভাই, শান্তি নেই। ইচ্ছা করছে তো এক্ষুনি পেট্রোলকে মরে যাই। কেন রে বাড়া, তোর আবার কি হলো? সকাল সকাল ঝুমাবুদির কাছে গিয়েছিলাম ভাই, কিন্তু বাড়া 1000 টাকা নেই বলে মাগি আমাকে ভিতরেই ঢুকতে দিল না। দূর পাগলা চোদা, এটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ আছে? আমি হলে কি করতাম জানিস? কি করতিস? আমি ডবল টাকা দিয়ে ঝুমা বৌদি সামনে পিছনে সব জায়গায় ছিঁড়ে দিয়ে আসতাম। বাড়া খানকি মাগি বলে কি 1000 টাকা না হলে ভিতরে ঢুকতে দেবে না। বোকাচোদা, তোর নেশা হয়ে গেছে। অত টাকা কোথায় থেকে আসে মারা? দিনের বেলা উল্টো পাল্টা স্বপ্ন দেখছিস? তোর মারা নিজ্ঞান নেশা হয়ে গেছে, নইলে এরকম মাতালদের মতো কথা বলে কেউ? আমি বাড়া 1 মাস পর বাড়িতে এসছি। লাউড়া তুই আমার টাকায় নিয়ে যাবি মাগির কাছে। বলো সোনা, হঠাৎ তুমি আমার বাড়িতে? এতদিন কোথায় ছিলে? পথ ভুলে কি ছিটকে এলে? না না শোনো, ছিটকে আসতে যাবো কেন? আমি তোমাকে কত ভালোবাসি বলো, তাই তোমার চলে এসেছি লেওড়া। আর ঝুমা, তুমি সাবান সব ঠিকঠাক জায়গাগুলোতে লাগিয়েছো তো? সেন্টার পরিষ্কার আছে তো তোমার লেওড়া? যত তোমার ঢঙের কথা, আমাকে থেকে কি মনে পড়ে নাকি বাড়া? বুড়ো বয়সে এত শখ কেন তোমার? যতই হোক তুমি আমার পুরাণের পাখি, তোমার নিচের খবর না নিলে কি হয়? তোমার ওটা ভালো আছে কিনা, তোমার ওটা ঠিকঠাক হচ্ছে কিনা। আচ্ছা, ওসব ঢঙের কথা বাদ দাও তো লাউড়া বুড়ো। আজকে কেন ছিটকে এলে সেটা বলো। ওটাও তোকে বলতে হবে মাগি। তোর সাথে ওইসব না করায় আমার রাতে ঘুম আসছে না বাড়া। সেটা আর নতুন কি? আমার এই ফিগারে কত ছেলে রাতের ঘুম কেড়েছে, আর কতজন তো হাতের কাজ করতে করতে হাতের রেখাটা প্রায় মুছে ফেলেছে। যা বলেছিস মাগি, একদম মনের কথা। তাই এখন কি করবে সোনা? কি আর করবো, তোর ওই হরলিক্স চেটে চেটে খাবো। দাদু, তুমি তো হরলিক্স প্রায় চেটে চেটে খাবে, কিন্তু আমাজন জঙ্গলে কাঁপানোর মতো শক্তি কি তোমার আছে? আরে বাড়া, বেশি কথা বলাস না তো, এবার শুরু কর মাগি। মাগি কি ফিগার বানিয়েছিস, একদম হট। আর তোর গায়ের গন্ধটা না আমার খুব ভালো লাগে বাড়া। একমাত্র তুমি আমাকে বুঝলে দাদু, আর তুমি আমাকে বাড়া চরম সুখ দিতে পারো লেউড়া। বাকিরা তো গরম করেই মাঝপথে ছেড়ে দেয়, समझ रहे हो? আমি তো
তোমাকে খুব ভালোবাসি দাদু। হ্যাঁ সোনা, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চাই। না গো, আমাদের ভালোবাসাটা সম্ভব নয়। আর তুমি এই ভুলটা করো না। তুমি আমাকে বিয়ে করলে সমাজের লোক কার চলে যাবে। সমাজের আমাদের মেনে নেবে না। তুমি সমাজে টিকতে পারবে না। ভুলেও এই ভুলটা করো না। এই 60 বছরের জীবনে অনেক সমাজ দেখেছিলাম বাড়া। এখন সব গুদমানি সমাজে আমি ভয় পাই না লাউড়া। আমি তোকেই বিয়ে করব। আর আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস। আর আমি জানি তুই আমার জন্য দরজা খুলে রাখিস। কিন্তু কি করব বল, সব সময় আশা হয় না, সময় হয়ে ওঠে না। ঠিক আছে, কিন্তু শোনা, তুমি আমাকে বিয়ে করো না। সমাজ আমাদের সম্পর্ক মেনে নেবে না। তোর সমাজের মানতে হবে না বাড়া। আমি তোকেই বিয়ে করবো। আর আজকে আমাদের ফুল সজ্জা। ছি ছি ছি, শালা বাঞ্চুত বুড়ো। তুমি এই বুড়ো বয়সে ঝুমা বৌদির সাথে? তোমার একটুও লজ্জা করছে না? তুমি এই বুড়ো বয়সে আমার বাপের মান সম্মানের